এই দেখো এখানে পুলি খাচ্ছি, এখানে দুধ পুলি এটা, আর দুধ পুলিটা বেশ সুন্দর হয়েছিল। আমরা এখানে সবাই মিলে এখন বসে পুলি খাচ্ছি। বিছানায় ফেলিস না কিন্তু, ফেলিস না বাবা। হাই ফ্রেন্ডস, আজকে আমরা বিরহিতে এসেছি। বিরহি মানে কি? দাদুর বাড়ি। বিরহি মানে আমার দাদুর বাড়ি, আর সেটা আছে মদনপুরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বিকেল 4:10। আর হ্যাঁ, কালকের ব্লগে আমি তোমাদের বলিনি, কারণ আমাদের আসার কোনো ঠিক ছিল না। হট করে মানে ঠিক হয় এবং হট করে আমরা এখানে আসি। তো এই যে সুমিতের হঠাৎ করে মনে হলো যে ওর কোনো বন্ধু এই সময় থাকছে না, তো একা বোর হবে, 3 দিন ছুটি, তার জন্য এখন বিরহি চলো, তো যার জন্য আসতে হলো আর কি। এই যে আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম ওখান থেকে, কারণ ওই বাড়িতে গেল, সব জিনিসপত্র কিনে টিনে দিয়ে এলো, দিয়ে এসে আমরা 11টা 10-15 নাগাদ বেরিয়েছি। তো আসতে আজকে প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে গেছে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যেহেতু 25শে ডিসেম্বর সামনে, তো সবাই একটা ছুটির ব্যাপার, মানে প্রচুর এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, ফলে গাড়ির প্রচণ্ড চাপ। তো দাঁড়া না, তো এসে যাই হোক আমরা এখানে দুপুরে লাঞ্চ করলাম। তো আসার সময় একটুখানি ভিডিও করেছি, সেরকম কিছু তুলিনি। আর এসে এখানে খাওয়া দাওয়া করলাম। মা অনেক কিছু রান্না করেছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো যে আর শেয়ার করার কথা মনে ছিল না। তো আজকে ডাল, বড়ির ঝাল, আজকে হাতে দেওয়া বড়ির ঝাল বানিয়েছিল, ডাল, তারপরে পাঁপড় ভাজা, আলুর দম, আর মাছের ঝোল, আর কি করেছিল যেন, চাটনি না পাঁপড়, এই ছিল মেনুতে। আর এখন তো তোমাদের দেখালামই যে খেলাম। এইরকম করিস না তো, আটকে যাচ্ছে, এগুলো উঠে যাবে। তো এখন খেলাম পুলি। পুলি মানে পিঠা বলে। তারপরে চা খেলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে, শীতকালে অনেক বছর পর শীতকালে আমি এলাম। নর্মালি শীতকালে আমি এখানে আসতে চাই না, তার কারণ এখানে ঠান্ডাটা অনেক বেশি থাকে। আমাদের ফ্ল্যাটে যেমন ঠান্ডা অতটা বোঝা যায় না, এখানে ঠান্ডাটা খুব বেশি লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ এসে এই যে লেপের তলা থেকে পায়ে বের করতে ইচ্ছা করছে না। ওখানে আমি আজ পর্যন্ত এখনও বাড়ির মধ্যে সোয়েটার পরিনি, আর এখানে এসে দেখো আমার সব বিয়ের আগে সব এত সোয়েটার রয়ে গেছে এখানে। আলমারি থেকে একটা সোয়েটার বের করে পরলাম। তো এই সোয়েটারগুলো ভাবছি 2-1টা নিয়ে যাব, কারণ ওখানে বাইকে করে করে ঘুরি তো, আর এখানে তো শীতকালে আসাই হয় না, সোয়েটারগুলো পরেই থাকে। সব নতুন নতুন সোয়েটারগুলো সব পরে আছে আমার। বিয়ের আগে আমার একটা খুব অভ্যাস ছিল যে প্রত্যেক বছর কাশ্মীর থেকে এখানে লোক আসতো, আর সেখান থেকে লোকেদের কাছ থেকে আমি সোয়েটার নিতাম, কাশ্মীরের লোকেদের। আর যারা 2 দিন বাদেই ক্রিসমাস, তো কাশ্মীরের লোকেদের থেকে প্রত্যেকবার সোয়েটার নিতাম। এইরকম এই সোয়েটারটাও আমার, এটা আমি সুমিতকে বললাম এটা তুমি পরো, এটা আমি পরি। তো পরে আছে সব সোয়েটারগুলো। আর কিছুদিন বাদে সমৃদ্ধ মায়েরটা পড়বে। মোটামুটি পুরো পরিবারই আমার বিয়ের আগে সোয়েটার পরে দিয়ে কাটিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি। এখানে ক্রিম ট্রিম মাখছে, শাড়ি চেঞ্জ করে এখন যাবে উপরে ঠাকুরের নামে। আমার গোপালকে নিয়ে এসেছি, ওই যে ফ্রিজের ওপর গোপাল রাখা আছে। এখন মা ওপরে গোপাল নিয়ে যাবে, ঠাকুরের নাম করবে, তারপরে গোপালকে একেবারে শয়ন দিয়ে নিচে নামবে। ফ্রেন্ডস, এই দেখো আমার নিউ হ্যান্ড গ্লাভস, ভালো না? খুব সুন্দর। চলো চলো এগুলো গোছাবো। ভাই যে এই মোজাটা পড়ে গেছে, তুলে দে তো। এই নাও মা। চলো চলো আমি নিচে যাব, চলো। তুমি নিচে যাও, আমি তো বাদে আসছি। লাইটটা তাহলে অফ করতে পারবে না তুমি, তুমি চলে এসো, গাড়িগুলো নিয়ে চলে এসো। নিচে খেলবে, চলো নিচে খেলবে, চলো। ওটা খুলে ফেলবে এখন? হ্যাঁ দিয়ে দাও। সকালবেলা বাইরের ওয়েদার দেখায় তোমাদের, পুরো দেখো একদম কুয়াশায় ভর্তি হয়ে আছে। এই যে বাবা গোপাল মন্দিরে গেছিলো, ওখান থেকে আসছি, আর দেখো এখন বাজে 9:30। এখনই যদি এই অবস্থা হয় তাহলে ভোরবেলা ভাবতে পারছো। মোটামুটি আমি 8টায় এসে দেখি পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। সব টিফিন খাচ্ছে। উপরে রাখো, ওটাই রাখবে জিজ্ঞেস করছে। এতে আছে টিফিনে আছে রুটি, ভাজা, তার সঙ্গে না নলেনগুলোর রসগোল্লা, তাই তো? হ্যাঁ, নলেনগুলোর রসগোল্লা। ঠিক আছে। বাপি খেয়েছো? মদনপুরের রসগোল্লা ভালো, মদনপুরের মিষ্টিগুলো খুব ভালো হয়। ধনের গুঁড়ো দিলাম কিন্তু।
আজকে হচ্ছে রবিবার সকাল, কালকের পর থেকে এই যে আজকে সকাল থেকে আবার ভিডিও করছি। তো এখন আমি মাটনটাকে ম্যারিনেট করব। তো মাটনটাকে সম্পূর্ণ সব কিছু দিয়ে ম্যারিনেট করে দেবো, যাতে মার আর অসুবিধা না হয়। একেবারে ধুয়ে ম্যারিনেট করে দিলে মা কষতে সুবিধা হবে। মা তেল দেওয়া আছে তলায়, একটুখানি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3-4টে কাঁচা ব্যাস। কই ছোট পিঁপড়ে বড় পিঁপড়েকে টানছে না বড় পিঁপড়ে ছোট পিঁপড়েকে টানছে? ও অসুস্থ। দেখে মনে হচ্ছে না দার্জিলিং এ এসছি। দেখে মনে হচ্ছে দার্জিলিং এসছি মায়েরই। এটা আবার কি ঝুলিয়েছে এখানে? বাচ্চাদের খেলনা। এই যে আমাদের মন্দিরটা দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, পরের মাসে মধ্যে পুরো কমপ্লিট হয়ে গোপাল ঢুকবে মেন মন্দিরে তখন। এই যে এখন ওই চূড়াতে টাইলস লাগাচ্ছে। দোলনা বিক্রি হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের মাঠের দিকে। এখানে সর্ষের শাক মানে সর্ষে হয়েছে, তো সর্ষের ফুলগুলো দেখতে যাচ্ছি, কি সুন্দর লাগছে। সুমিত সকালবেলা একবার ঘুরে এসেছে, বলছে চলো তোমাকে দেখাতে নিয়ে যাই। তখন 10টা বাজে, সূর্য হয়ে গেছে চাঁদের। এই যে কলা বাগান, এটা হচ্ছে আমাদের কলা বাগান। আর এই জমিটা কাদের জানি না, ওই জমিটা তো বোধহয় আমাদের। সর্ষে করেছে। আর এটা দেখো এই সর্ষে গাছগুলো, এটা আমাদের জমি নয়, এটা কার জমি জানি না। এই জমিটাতে সর্ষে কি সুন্দর হয়েছে দেখো, সামনে চলো আরো ভালো দেখতে পাবে। কি সুন্দর লাগছে সর্ষে বাগানটা দেখো। লাগছে এটা। আর সকালে একটু কুয়াশা ঘন ছিল, আরো ভালো লাগছিল। কি ভালো লাগছে দেখেছো নাব্বি? তাকাও, এটা ওই ডিডিএল যে শুটিং এর মতো। আরে চলো, যা উঠছে না এটা, একদিকে সর্ষের ক্ষেত। বাহ, এই দেখো বন্ধুরা কত বড় বড় সর্ষে গাছ। দেখুন ছোটবেলায় আমরা মাঠে আসতাম এই ইয়েতে সরস্বতী পূজার সময়। এই সময় এখানে জবের সৃষ্টিসেরও চাষ হয়, তো আমরা নিয়ে যেতাম এসে। এই দেখুন সরস্বতী পূজার আগের দিন সমৃদ্ধ এখানের কি অবস্থা। এখানে সকালের দিকে বেজায় ঠান্ডা আর কুয়াশা ছিল, অন্যরকম। যারা শীত ভালোবাসে তাদের জন্য মানে আদর্শ পরিবেশ। দারুণ জায়গা, দারুণ। সকালে যা লাগছিল, আমার অত ভালোবাসি নয়, তবে এই জায়গাটা খুব সুন্দর, দুর্দান্ত। একদিকে সর্ষে, একদিকে কলা গাছের চাষ হয়েছে। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। ছবি নিয়ে রাখো, আমাদের দুজনের ছবি নিয়ে রাখো এখানে। আমার পাটা নোংরা হয়ে গেল। ধুয়ে নিবি ঘরে ওঠার সময়। এই যে 34 নং জাতীয় সড়ক, যেটা কলকাতা তো উত্তরবঙ্গ কানেক্টেড। মানে একমাত্র একটাই রোড আছে যেটা হচ্ছে কলকাতা তো উত্তরবঙ্গ কানেক্টেড, মানে বাই রোড হচ্ছে এই যে 34 নং জাতীয় সড়ক। কলকাতা থেকে যারা গাড়ি করে উত্তরবঙ্গের দিকে যেতে চান, আমাদের এর ওপর দিয়েই যেতে হবে। এবার রোদটা উঠছে আস্তে আস্তে। এবার চলো বেরোবে কোথায়? চলো একটু ঘুরে আসি। এখন আর মগরা আমি যেতে চাই না। অন্য কোথাও? এই কদিন আগে মগরা ঘুরে এলাম। তাহলে কোথায় যাবে? হরিণঘাটার দিকে। পায়ে মনে হয় সারাদিন সর্ষে লাগানো আছে। আমার পায়ে সর্ষে দেখে সর্ষের মতো
হ্যাঁ সারাদিন মনে হয় এদিক যাই ওদিক যাই, হ্যাঁ কি করব, খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি। তাও এইখানে এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে নাই খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছি, সারাক্ষণ শ্রীরামপুরে থাকলেও একবার এখানে চলো, পরের সপ্তাহে ওখানে চলো, তারপরের সপ্তাহে ওখানে চলো। আমার যে শরীর খারাপ সেসব কিছু নেই, শুধু রেস্ট। শরীর খারাপ, মন শরীরটাকে ড্রাইভ করে একদম শরীরও ঠিক করে দেবে। রেস্টের দরকার নেই নাকি? হ্যাঁ সে ঠিক আছে, সে তো 5 দিন রেস্ট। 5 দিন রেস্ট। এই রাস্তাটাকে প্রায় ঠিক করে, আবার প্রায় আর কি নষ্ট হয়ে যায়, আবার স্যাংশন করাবে, আবার ঠিক করবে, আবার নষ্ট হবে, চলছে, এটা চলছে আর রেকারিং হারে চলছে। আমরা কিছুদিন আগে গেছিলাম হুগলির ওখানে একটা গ্রামের দিকে, জনাই, ওই চণ্ডীতলা ইত্যাদি। ওখানে যে কি সুন্দর একদম ওই সিমেন্টের ইট দিয়ে কি সুন্দর করে দিয়েছে, মানে একবার করলে 5 বছর থেকে 10 বছর নিশ্চিন্তে থাকবে। আর এখানে যে এখানে এরা কি করে 10 বার ফেলবে আর 14 বার করে উঠে যাবে। আর এখান দিয়ে অনেক বড় বড় যে গাড়িগুলো না, অনেক সময় লরি ফরিগুলো ঢোকে, মানে হাই রোড থেকে মদনপুরের দিকে যেতে অনেক সময় হয়ে যায়, ফলে এই রাস্তা একদম সুন্দর লাগছে। এখানটা দেখো কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে, অনন্য সুন্দর লাগছে। এই যে সর্ষে গাছের যে কালার, তার সাথে মাটির গন্ধ মিশে আসছে, সেটা তো আর আমরা দেখাতে পাচ্ছি না, বাট আপনারা শুধু দেখুন। আর সকালবেলা যখন এসেছিলাম কুয়াশায় চারিদিকটা ঢাকা ছিল, তখনও অসাধারণ লাগছে। তবে আস্তে আস্তে রোদ পড়লে সেই দৃশ্যটা আরও অন্যরকম লাগে। রোদ এখন তেমন নেই, তবে আস্তে আস্তে উঠছে। এইদিকে জাতীয় সড়ক অলমোস্ট কমপ্লিটেড, আর এপ্রিল মাসের আগে বোধহয় সম্পূর্ণ হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে গুটি কতক বাড়ি ফাড়ি হয়েছে, বাট পুরো মাটি মোটামুটি ফাঁকা। এদের সোয়েটারগুলো দেখো, একদম ছোটবেলা সব হাতে বানানো সোয়েটার। এই একটা খুব ভালো সোয়েটার আছে তোমার, এগুলো দিয়ে দিই। এখানে আমাদের এক মাসি আছে, মানে কাজ করে ওর বাড়ির বাচ্চার জন্য। এটা একটা হাফ হাতা সোয়েটার আছে, এই একটা সোয়েটার আছে, সব ছোট হয়ে গেছে। আগের বছরও ঠিক ছিল, এবছর ছোট হয়ে গেছে একদম। এগুলো দিয়ে দিই। আমার শিয়ে দেখো সোয়েটারগুলো দেখো, প্রচুর সোয়েটার আছে, এগুলো নিয়ে যাবে। দেখো ওটাই শুধু হয়তো শক্ত এমন হতে পারে। আজকে দুপুরের রান্নাগুলো দেখো, তোমাদের একটু শেয়ার করি। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে কি শাক মা? এটা ছোলার শাক, বাঁধাকপির তরকারি, গোল গোল আলু ভাজা আর মাটন। দেখি ছোলার শাকটা কেমন, ভালোই হবে। দেখো খেয়ে কেমন। ছোলার শাক এই প্রথম খাচ্ছি, ভালো, অসাধারণ। আমাকে আর বাঁধাকপি দিও না মা, আমি হালকা খাবো। বাঁধাকপির থেকেও ভালো হয়েছে। তাই না, আমার কিন্তু ভালোই লেগেছে বাঁধাকপিটা। বাঁধাকপি তো ভালো, কিন্তু এটা তো খাওয়া হয় না। দুর্দান্ত হয়েছে ছোলার শাক। তো দুপুরের রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি, ছোলার শাক দিয়ে শুরু করে মানে শেষ করছি। তো চলো আজকের মতো সকলকে টাটা। আর মাটনটা আমার সকালেই টেস্ট করা হয়ে গেছে, তো এখানেই ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও আসবে।